Hello everyone, I'm Mehdi Hassan. Welcome to my YouTube channel Creative Ideas. So আমি গত পর্বের টিউটোরিয়ালে আমি দেখিয়েছি যে কিভাবে আমার ব্লগের সেটিংসটা করতে হয় এবং আমি বলেছিলাম যে আমার পরবর্তী টিউটোরিয়ালে আমি দেখাবো যে কি করে আমি ব্লগে একটা ভালো টেমপ্লেট আমি আপলোড করতে পারি এবং সেটা কাস্টমাইজ করতে পারি। সো চলুন আমার সাথে। প্রথমে আমাকে যেটা করতে হবে, এটা আমি আগেই বলেছি আমার টিউটোরিয়ালে, যে এটা আমার ড্যাশবোর্ড, অর্থাৎ আমি যাই করি না কেন আমার ব্লগে সেটা আমি এখান থেকেই করতে পারবো। সো প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই টেমপ্লেটে আমাকে যেতে হবে। দেখুন, ভিউ ব্লগ করলে আমি দেখতে পাচ্ছি যে আমি যে ব্লগটা ক্রিয়েট করেছি সেই ব্লগটার অবস্থান এখন এমন। সো আমরা নিশ্চয়ই চাইবো যে আমরা এর থেকে বেটার কোনো টেমপ্লেট যাতে আমরা ইউজ করতে পারি এবং সেটা দেখতে অবশ্যই একটু ভালো হওয়াটা আমরা সবার কাম্য। সো আজকে যেটা করব সেটা হচ্ছে যে একটা সুন্দর টেমপ্লেট আমরা কোথা থেকে পাবো, কিভাবে আপলোড করব। সো প্রথমে বলে রাখি যে টেমপ্লেট আমরা প্রিমিয়াম টেমপ্লেটও আমরা কিনতে পারি, অর্থাৎ কিছু কস্ট লাগবে প্রিমিয়াম টেমপ্লেট কিনতে। আবার ম্যাক্সিমাম যারা ব্লগার তারা ফ্রি টেমপ্লেট ইউজ করে থাকি আমরা। সো ফ্রির মধ্যেও কিছু প্রিমিয়াম টেমপ্লেট থেকে যায় যেগুলো আমরা নিজেরা ইচ্ছা মতো কাস্টমাইজ করে আমরা চালাইতে পারি। সো সেজন্য বলছি যে যদি কোনো টেমপ্লেটের আপনাদের প্রয়োজন হয়, কোথাও দেখেছেন টেমপ্লেটটার নাম যদি জানা থাকে অবশ্যই আমাকে রিকোয়েস্ট করবেন, আমি তার প্রিমিয়ামটা দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব। সো যেটা করতে হবে সেটা প্রথমে আপনাকে টেমপ্লেট ডাউনলোড করতে হবে। সো কোথা থেকে আপনি টেমপ্লেট ডাউনলোড করবেন সেটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব। তো আপনি চাইলে আমার ব্লগ থেকেও টেমপ্লেট ডাউনলোড করতে পারেন অ্যাজ ইউজুয়াল, বা কিনেও আপনি সেটা ইউজ করতে পারেন, সেটা আপনার নিজের ইচ্ছা। যাই হোক, আমার অলরেডি টেমপ্লেট আমার এখানে নামানো আছে। এরকম আমার কাছে অনেকগুলো টেমপ্লেটই আছে যেগুলো আমি চাইলে ইউজ করতে পারি। তো যেটা বলে রাখি যে এক একটা টেমপ্লেটের ডিজাইন কিন্তু এক একটা রকম, সেটার কাস্টমাইজেশন এক এক রকম। তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যদি ডিরেক্টলি এখান থেকে দেখুন ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, অর্থাৎ এখানে ক্লিক করে দেখুন চুজ ফাইল, অর্থাৎ এখান থেকে ফাইল চুজ করে আমরা আপলোড করতে পারি। বাট সেটা হয় কি যে প্রথমে যখন দেখা গেল যে আমি একটা টেমপ্লেট আপলোড করেছি, সো সেটার কিছু প্রবলেম আছে, সেটার কোডিংয়ে হোক বা যে কোনো জায়গায় হোক কোনো প্রবলেম আছে বা সেটা সলভ করা পসিবল না। সো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে আবার টেমপ্লেট আপলোড করলে হয় কি যে আগে যে টেমপ্লেটের সেটার হিস্টোরিটা অনেকটা থেকে যায়, যার কারণে আপনি পরবর্তীতে প্রবলেম ফেস করতে পারেন। এটা করবেন, এটা স্বাভাবিক। সো আমাদের যেটা করতে হবে এডিট HTML, অর্থাৎ এখানে গিয়ে আমাদেরকে টেমপ্লেট আপলোড করতে হবে। এখন এখানে গিয়ে আমরা কিভাবে টেমপ্লেটটা আপলোড করব? সো আমি যাই আমার টেমপ্লেটে, দেখুন এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, আমি এটাই হচ্ছে আপলোড করি। এটার রাইট বাটন ক্লিক করে এডিটে যেতে হবে আমাকে, এবং এডিটে যাওয়ার পর দেখছেন যে আমার নোটপ্যাডে এটা শো করছে টেমপ্লেটটা। অর্থাৎ এখন আমাকে যেটা করতে হবে সেটা Ctrl A Ctrl C কপি করে নিলাম, এবার Ctrl A দিয়ে অল সিলেক্ট করলাম, ডিলিট, অর্থাৎ এটা আমি টোটালি ডিলিট করে দিয়েছি। এবার এখানে আমি পেস্ট করব। পেস্ট করার পর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেভ টেমপ্লেট। সো আমার টেমপ্লেটটা সেভ হয়ে গেছে। এবার আমি আমার টেমপ্লেটটার ভিউ দেখতে পারবো, রিফ্রেশ দিই, দেখুন। সো এই টেমপ্লেটটা আমি আমার ব্লগ ইউজ করছি, চাইলে সেটা আপনারা দেখে আসতে পারেন। প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে আমি আমার লিঙ্কটা দিয়ে দেবো। সো এটা হচ্ছে আমি ইউজ করছি এই ব্লগটা, এবং টেমপ্লেটটাও আমি এটা ইউজ করছি আমি নিজের মতো করে কাস্টমাইজ করা। চাইলে আপনারাও এটা ইউজ করতে পারেন। সো এখন যেটা কথা হচ্ছে যে আমি এই টেমপ্লেটটা তো আমি আমার আপলোড করা হয়ে গেল, এবার আমি কি করে এখানে আমি কাস্টমাইজ করব দেখুন। সো আমি আবার ব্যাকে যাব, টেমপ্লেট। এবার আমি যদি আমার টেমপ্লেটের এই ভিউগুলো চেঞ্জ করতে চাই, দেখা গেল কালার, ফন্ট সাইজ, ফন্ট স্টাইল
তো এইগুলো করতে গেলে আমাকে কাস্টমাইজ ক্লিক করতে হবে। কাস্টমাইজে ক্লিক করার পর আমার এখানে ব্যাকগ্রাউন্ড আছে, লেআউট আছে। সো এইগুলো আমরা করতে পারবো না যেহেতু এটা আমাদের ফ্রি টেমপ্লেট, সেজন্য আমরা এটা করতে পারছি না। সো আমরা যেটা করতে পারবো, এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারবো, মেনু কালার চেঞ্জ করতে পারবো। দেখুন মেনু কালার আমার এটা দেয়া আছে। সো এখান থেকে যদি আমি চেঞ্জ করি, দেখুন আমার কালারটা চেঞ্জ হয়ে গেল। ওকে, আমরা যেরকম অনেকে মোবাইলে থিম ইউজ করি, আমরা সেটা কিভাবে টেমপ্লেটটা আমরা চেঞ্জ করি, কালার বা ফন্ট কিভাবে চেঞ্জ করি সেটা আমরা অনেকেই জানি। সো এইভাবে আমরা কালারটা চেঞ্জ করতে পারি। মেনু ড্রপ ডাউন, অর্থাৎ দেখুন এখানে যে ড্রপ ডাউন যে মেনুগুলো আছে, এই মেনুগুলোর কালার আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। আমার ড্রপ ডাউন মেনুর কালার দেখুন, তো এখান থেকে আপনি ড্রপ ডাউন মেনুর কালার সিলেক্ট করতে পারেন। সো এইভাবে হচ্ছে আপনার যেটা দরকার বা যেটা করার দরকার আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন, যেটা আপনার প্রয়োজনীয়। সো আমি অ্যাপ্লাই ব্লগ দিলাম, দেওয়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে আমার ব্লগে ফিরে যাব। এবার দেখুন আমি যদি পেজটা রিফ্রেশ দিই তাহলে দেখুন আমার এটা চেঞ্জ হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে আপনি পোস্ট করবেন কোথায়, অর্থাৎ এখানে দেখুন এক একটা ক্যাটেগরি এখানে আছে। সেই ক্যাটেগরির ভেতর আপনি পোস্ট করবেন কোথায় বা কি করবেন কোথায়, এগুলা হচ্ছে একটা কোশ্চেন থেকে যায়। কারণ আমরা যারা প্রাথমিক বা নতুনভাবে ব্লগটা খুলে থাকি তখন এই ধরনের টেমপ্লেট আমরা ইউজ করতে গেলে হিমশিম খেয়ে যাই। সো সব থেকে ইজি এটা। সো আমি যেটা বলবো যে আমি যে টেমপ্লেটটা আপলোড করেছি, এই টেমপ্লেটটার একটা ডকুমেন্টেশন ফাইল দেয়া থাকে, অর্থাৎ সে ফাইলটাতে আমরা ঢুকলে আমরা দেখতে পাবো যে এটা কিভাবে চেঞ্জ করতে হবে, এই নিউজ ট্রিকারটা কিভাবে চেঞ্জ করতে হবে বা শর্ট করব, বা এই টাইটেলগুলা যে এখানে শো করবে, আমি এই ক্যাটাগরির কিছু যদি পোস্ট করি তাহলে সেটা শো করার জন্য কিছু কোড আছে, সেই কোডটা ওখান থেকে কালেক্ট করতে পারবেন। সেগুলো তৈরি করা বা কোডিং সম্পর্কে জানার কোনো দরকার নেই। সো বেসিক কিছু জিনিস সেগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। তো সেইগুলো আমি আপনাকে বলে রাখি যে যখন আপনি আপনার ব্লগটা কাস্টমাইজ করবেন তখন আপনার হঠাৎ করে কিছু করা আপনার দ্বারা পসিবল না, সেটা আমি বুঝতে পারছি। সো এটা সম্পর্কে আপনাকে প্রথমে বেশ কিছুদিন আপনাকে টাইম দিতে হবে, এতগুলো কোডিংয়ের ভিতরে কোথায় কি খুঁজে পাবো কি না পাবো। এবং সিম্পলি আমি আপনাকে একটা কথা বলি, এখানে রয়েছে আমার কন্ট্যাক্ট ফর্ম, শর্টকাট, মেনু, আইটেম অন। সো আমি সিম্পলি আমাকে সার্চ দিতে গেলে যেটা করতে হবে, কন্ট্রোল এফ প্রেস করতে হবে। দেখুন মেনু আইটেম অন, অর্থাৎ আমি কন্ট্রোল এফ প্রেস করে এখানে আমার একটা সার্চ বার এসেছে এবং এখানে আমি টাইপ করে এন্টার করার সাথে এটা আমি খুঁজে পেয়েছি। অর্থাৎ এখন আমাকে যেটা করতে হবে, এই যে মেনু বার যে আইটেমটা, শর্টকাট, কন্ট্যাক্ট ফর্ম, সো এই যে যে জিনিসগুলো আছে এগুলো আমি কিভাবে চেঞ্জ করব। এখানে দেখুন এখানে আপনি সব খুঁজে পাবেন। দেখেন শর্টকাট, কন্ট্যাক্ট ফর্ম, সো এখানে যা আছে এগুলো সব কিছুই আমি চাইলে চেঞ্জ করে দিতে পারি। তো এখন যেটা করতে হবে, দেখুন আমি যদি চেঞ্জ করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে, আমি এখানে লিখব যে আমার নামটা আমি এখানে লিখলাম। সো এখানে লিখলাম টিউটোরিয়ালস, অর্থাৎ দেখুন আমি এটা সেভ টেমপ্লেট দিলাম, দেওয়ার পরে আমি রিফ্রেশ করলাম, করার পরে দেখুন এমএস তানভীর টিউটোরিয়ালস। ওকে, সো এইভাবে আমি এই জিনিসগুলো আমি এখান থেকে আমি চেঞ্জ করে দিতে পারবো, চেঞ্জ করতে পারবো। সো এবার দেখুন যে এখানে অনেকগুলোই আছে, এখানে লিঙ্ক আছে, এগুলো ডিলিট করতে হবে। সো এই কাস্টমাইজ যদি আপনি একবার করতে পারেন বা একবার শিখে যান তাহলে আপনার বেশি প্রবলেম হবে না। সো আমি আজকে টিউটোরিয়ালটা ছিল যে কিভাবে আপলোডটা করতে হয় আর কিছু জিনিস আমি দেখিয়ে দিলাম। সো এবং পরবর্তী টিউটোরিয়াল আমি দেখাবো যে কিভাবে আপনি কোডিং নিয়ে আপনি কিছুটা আগাইতে পারেন, এখানে কিছু কাস্টমাইজ আপনি করতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ, আশা করি আমার টিউটোরিয়ালটা ভালো লাগবে।
এবং পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমার সাথে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন। যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই কমেন্ট করুন, লাইক অ্যান্ড শেয়ার করবেন। সো থ্যাংক ইউ সো মাচ।